আজকে ব্লগটা সত্যি সেই হতে চলেছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বরমশাই কালকে রাতে ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো আমি সত্যি জানতাম না, ও বলেছিল যে মাছ নিয়ে এসেছে, কী মাছ এনেছে আমি সত্যি জানতাম না। তো সকালবেলা উঠে ফ্রিজ খুলে দেখলাম যে ইলিশ মাছ, তো দেখে তো মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, এখন বাজে ভোর 5টা। আর এদিকে দেখো আমি সব কাজবাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি। ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে সেগুলো হালকা করে ভেজে রেখে দিলাম। আজকে ইলিশ মাছটা কদিন ধরে একটু ভাজা খেতে খুব ভালো লাগে বলে ভাজাই খাচ্ছিলাম। তো আজকে ভাবলাম একটু তরকারি করা যাক, তো সেই জন্য ফ্রিজে ছিল বেগুন, আর ওই জন্য ভাবলাম যে আজকে বেগুন আর আলু দিয়ে ইলিশটাকে করি। তো সেই ভিডিওটা নিয়েই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা আমাকে এখনও ফলো করোনি, ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে চ্যানেলটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, দেখো এইদিকে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম, দুবার ভেজেছি, অনেকগুলোই ছিল মাছগুলো। তো 2 পিস কিন্তু আমি সরিয়ে রেখে দিয়েছি, আর কিছুটা তেল তুলেও রেখে দিয়েছি যাতে একটু ভাজা খাওয়া যায় আর কি। আর এদিকে দেখো তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কেটে রাখা যে আলুগুলো ছিল পিস পিস করে সেগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। যখন একটু দেখবে হালকা ভাজা ভাজা হয়ে আসছে, খুন্তিটা ঢুকিয়ে দেখে নেবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। অনেকে আছে বেগুনটা আগে ভেজে তুলে রেখে দেয় তারপর আলু দেয়, আমি আর তোলাতুলি ঝামেলায় যাইনি। তো আলুটা ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটা দিয়েছি। বেগুনটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে বেগুন এমনিতেই গলে যায়, কারণ বেগুন এমন একটা জিনিস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য আমি আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার কিছুক্ষণ পরে দিয়েছি, যাতে বেগুনটাও ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে তারপরে জল দিয়েছি। তো এটা ভালো করে যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিতে পারবো না, যেহেতু বাবুরা খায় বুঝতেই পারছো। সেই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিয়ে দিয়েছি যাতে ঝালটা একটু কম হয়, কারণ আমরা লঙ্কাটা দিয়ে খেতে পারবো কিন্তু ওরা তো আর খেতে পারবে না, সেই জন্যই গোটা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। তো দেখো তরকারি ঝোলটা যখন ফুটে গেছে, ফুটে যাওয়ার পরেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেখো এই যে তরকারি আমার হয়ে গেছে। তো ভিডিওটা কেমন